কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে এখন শান্তি তো শুধু ওই নামেই, বাকি তো সেই ইট পাথরের জঙ্গল। তাই আসল শান্তির খোঁজে মানুষ এখন 1 বা 2 দিনের ছুটি হাতে পেলেই বাড়ির সামনে চোখ জড়ানো সবুজ বনানীর মাঝে কালো পিচের রাস্তা, অথবা ছোট ছোট পাহাড় দিয়ে সাজানো লেক এবং নাম না জানা ঝর্ণা দিয়ে প্রকৃতির মনের মতো করে সাজানো অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে ছুটে চলেছেন। যদি আপনারা এই শীতে ঝাড়গ্রামে ছুটি কাটানোর প্ল্যান করছেন, তাহলে আপনাদের ট্যুর আইটিনারিতে অবশ্যই ঝাড়গ্রামের মিনি শান্তিনিকেতনকে বাদ দেবেন না। এই মিনি শান্তিনিকেতনে সোনাঝুরির হাটের আদলে বসেছে লালমাটি জেলাতে লালমাটির হাট। আগে মানুষ শুধু প্রকৃতির টানে এই ঝাড়গ্রাম বারবার ছুটে আসতেন, কিন্তু এখন তো শাল জঙ্গলের মধ্যে এমন এক হাট বসেছে যেখানে জঙ্গলমহলের বিভিন্ন শিল্পীদের শিল্পকলা নিদর্শন আপনারা ক্রয় করতে পারবেন এবং ঝাড়গ্রামের যে ট্রাইবাল খাবার দাবার আছে সেই খাবার দাবারও আপনারা ট্রাই করতে পারবেন। নমস্কার বন্ধুরা, প্রথমের নাম সুদীপ কুণ্ডু, আপনারা দেখছেন মিস্টার কুণ্ডু। আমরা আজকে চলে এসেছি লালমাটির হাট ঝাড়গ্রাম। যেই রকম আপনারা দেখেন শান্তিনিকেতন গেলে সোনাঝুরির হাট, সেরকম আদলেরই লালমাটির হাট। এটা আপনারা বলতে পারেন ঝাড়গ্রাম ট্যুরিজমের নতুন একটা পালক। এই হাট থাকছে আজকে প্রথম, আজ 1 ডিসেম্বর। আজকের থেকে বসছে প্রতি রবিবার। আপনারা যদি রবিবার আসেন তাহলে এই হাট দেখতে পাবেন। প্রতি রবিবার ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এই লালমাটির হাট। একদম সোনাঝুরি হাটের আদলে চারিদিকটা আমি দেখতে পাচ্ছি। এই লালমাটির হাটটি বসেছে ঝাড়গ্রাম শহরের রবীন্দ্র পার্কে। স্টেশন থেকে একদম সামনে যে 5 মাথার মোড় আছে তার থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথ। এই লালমাটির হাট যেন প্রথম দর্শনেই প্রেম। চারিদিকে বড় বড় শাল গাছ আর নিচে সুন্দরভাবে সাজানো এক হাট। এক শাল গাছের গুড়ি থেকে আরেক শাল গাছের গুড়িতে দড়ি বেঁধে বিভিন্ন রকমের পোশাক ঝোলানো আছে অতি যত্নে। দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু এই হাটটি। এই হাটের চারিপাশে একটু নজর ঘুরিয়ে আমি লক্ষ্য করলাম এখানে পরপর বিভিন্ন সামগ্রীর স্টল বসেছে। আর যেসব দিদিরা বিক্রি করছেন তাদের সবার ড্রেস কোড কিন্তু একই। এই যে দেখছেন লাল কালারের ড্রেস পরে আছে সব দিদিরা। এই হাটের একটা জিনিস কিন্তু আমার খুব ভালো লাগলো, এই হাটটি কিন্তু পুরোটাই মহিলা দ্বারা পরিচালিত। এনাদের থিমই হলো মহিলাদের স্বনির্ভরতা। ভাবতেও অবাক লাগে, এই জঙ্গলমহলে যেখানে মানুষ আগে নাম শুনলে ভয় করত, আজ সেখানে মহিলারা স্বনির্ভর। একেই বলে রেগুলেশন। বিগত 15 বছরে এই ঝাড়গ্রাম কিন্তু অনেক উন্নতি করে ফেলেছে। এই হাটে আপনারা জঙ্গলমহলের আদিবাসী মানুষের হাতে তৈরি বিভিন্ন সামগ্রীর এক বিশেষ ভান্ডার দেখতে পাবেন। আজকে আমরা এসে গেছি এই হাটের একদম ওপেনিং ডেতে, অর্থাৎ 1 ডিসেম্বর। কিন্তু আজকের ওয়েদার খুবই খারাপ। মেঘলা ওয়েদারের জন্য কিন্তু দূর দূরান্ত থেকে অনেক স্টল আসতে পারেননি। নাহলে আমরা এখানে শুনলাম বাঁকুড়া জেলার যে বিষ্ণুপুরের পোড়ামাটির শিল্প আছে, সেই পোড়ামাটির শিল্পেরও কিন্তু স্টল এখানে বসবে আগামী ডেট থেকে। মানে বুঝতে পারছেন, শুধু ঝাড়গ্রাম জেলার যে ঐতিহ্যময় জিনিস আছে সেসব নয়, আপনারা বাঁকুড়া জেলার একদম বিখ্যাত যে পোড়ামাটির শিল্প আছে সেটাও কিন্তু এই হাটেই পেয়ে যাবেন। আমার যারা মহিলা দর্শক আছেন তারা তো অনেক রকম নেকলেস ট্রাই করেছেন, কিন্তু ক্লের নেকলেসের নাম শুনেছেন বলে আমার মনে হয় না। সেটি ট্রাই করতে গেলে কিন্তু আপনাকে আসতে হবে এই স্পেশাল হাটে। আচ্ছা, এই বোন বানিয়েছে? আচ্ছা 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 আচ্ছা। দেখেছেন, এই যে এইটুকু নেকলেস, তার মধ্যেই আপনারা কিন্তু আলাদা রকমের শিল্পসত্তা দেখতে পাবেন। এইসব ইউনিক জিনিসের জন্যই এই হাটটি এত স্পেশাল। এইরকম জিনিস কিন্তু আপনারা অন্য কোনো হাটে বা বাজারে পাবেন না। তাই জন্য আপনাকে আসতেই হবে এই লালমাটির হাট। তো এই নিয়ে 4 নাম্বার হাট করছি। আমার স্টলে আছে কটসুলের নাইটি, শাড়ি, ছাপা শাড়ি, সমস্ত কিছু পাবেন। রেট সবকিছু কমই রেখেছি যাতে সবাই নিতে পারে। এর পরের বার ইচ্ছা আছে যে বাচ্চাদের আইটেমটা মানে সপ্তাহে তো আবার হবে, ফেব্রুয়ারি মাস পর্যন্তই আছে। পরের সপ্তাহে ইচ্ছা আছে বাচ্চাদের আইটেমটা আনবো, ব্লাউজটা আনবো।
আজকে তো ওয়েদার ঠিক ছিল না, ওই জন্য বেশি মানে হ্যাঁ ওয়েদার এখনো তো ঠিক নেই, মানে বৃষ্টি যে কোনো টাইম আসতে পারে। না না, যতক্ষণ আলো দেখাবে ততক্ষণই। বিকেল 5টা পর্যন্ত আমাদের হাট হয়, কিন্তু আজ 5টা বাজবে না, তার আগেই মনে হচ্ছে বন্ধ। সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত হয়। অন্যান্য হাটের নাই আপনারা কিন্তু এখানে বিভিন্ন রকম জুয়েলারিও পেয়ে যাবেন। তো এখন আমরা ঘুরতে ঘুরতে এসে গেছি ছবি বুটিকে। দেখতেই পাচ্ছেন এই ছবি বুটিকের যেসব ব্লাউজ আছে, এই ব্লাউজের মধ্যে কিন্তু হাতের একটা বিভিন্ন রকমের কাজের শিল্পসত্তা আছে, যেটা কিন্তু আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন। যদিও আমার ওই ব্লাউজ বা মেয়েদের জিনিস সম্পর্কে অতটা আইডিয়া নেই, তাই আমি অতটা বুঝতে পারছি না। আপনারা আশা করছি যে ছবিতে দেখে বুঝতে পারছেন। আরেকটা জিনিস, এই মেলার প্রাইস কিন্তু সবই রিজনেবল। আপনারা ভাববেন হয়তো যে এত হাতের কারুকার্য আছে, এত কিছু আছে বলে দাম অনেক বেশি হবে। দাম কিন্তু সেরকম একটা বেশি নয়। তো যেমনটা আপনারা দেখছেন, এই হাটে কিন্তু মহিলাদের নাইটি, মহিলাদের কুর্তি, সালোয়ার এবং যে ট্রাইবাল শাড়ি হয়, ঝাড়গ্রামের স্পেশাল ট্রাইবাল শাড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। এছাড়াও ছাপা শাড়ি পাবেন এবং এইসব কিন্তু অত্যন্ত স্বল্প মূল্যে। তো আমরা এসেছিলাম ঝাড়গ্রামের লালমাটির হাটে। ঝাড়গ্রামের লালমাটির হাটে ম্যাডামকে পেয়ে গেছি। ম্যাডাম আপনার নাম? আমার নাম হচ্ছে দেবী প্রধান বসু। আচ্ছা, এই ম্যাডামই আমি শুনেছি বা ফেসবুকে পোস্ট দেখেছি, ইনি এখানে যত দোকানপাতি বসেছেন তার আয়োজক। তো এনার কাছ থেকে কিছু শুনে নেব। ম্যাডাম তার সম্পর্কে কিছু একটু বলুন। আমাদের লালমাটির হাটটা এবছর হচ্ছে 4র্থতম বর্ষ। এখানে হচ্ছে এখনো মোটামুটি ধরুন ওই 70 থেকে 80 জন মহিলা সেলাররা আছে। আর আমাদের হাটের যেটা সব থেকে বিশেষ মানে বৈশিষ্ট্য, যেটা সবার থেকে আলাদা, সেটা হচ্ছে এটা সম্পূর্ণ মহিলা পরিচালিত হাট। এখানে হাতের কাজের মানে জিনিস থেকে শুরু করে খাবারের জিনিস থেকে শুরু করে সমস্ত রকম জিনিস পাওয়া যায় এবং সম্পূর্ণটাই হচ্ছে মহিলারা স্টল দেন। আমরা কিছুটা এটা শান্তিনিকেতনে যে বোলপুরে সোনাঝুরির হাট হয় তার আদলে করতে চেয়েছিলাম। ওখানের হাটটা অন্যরকম, আমাদের এখানে ঝাড়গ্রাম শহরে লালমাটির হাটটা সম্পূর্ণ অন্যরকম। তো যারা ভিডিওর প্রান্তে আছে অবশ্যই সবাইকে বলবো যে এই ভাইকে তোমরা এই ভিডিওটা যারা দেখছো আমাদের একটু শেয়ার করে সবাইকে আমাদের পাশে থেকো, যাতে আরো অন্যান্য অনেক মানুষ এই হাটটার ব্যাপারে জানতে পারে এবং মহিলাদের একদম সহযোগিতার হাতটা একটু তোমরা বাড়িয়ে দাও। ভিডিওটা অবশ্যই একটু সবাই লাইক করে কমেন্ট করে একটু ছড়িয়ে দাও সবার মাধ্যমে। ধন্যবাদ। এছাড়াও এই হাটে কিন্তু আপনারা শীত বস্ত্র যেমন সোয়েটার, টুপি, চাদর এসব কিন্তু পেয়ে যাবেন। কি ভাবছেন এই হাটে শুধু কাপড় চোপড়, গয়না আর আসবাবপত্রই আছে? তাহলে ভুল করছেন, কারণ এই হাটে খাদ্য রসিকদের জন্য অনেক আইটেমেরও ব্যবস্থা রয়েছে। এটা চিকেন চপ আছে, এটা ফিশ কাটলেট আছে, এটা চিংড়ি চপ আছে, আর ওখানে সয়াবিন কাটলেট আছে, ঘোড়া পাও আছে, এটা কাটরি চাট আছে। আর আপনারা পেয়ে যাবেন অন্যান্য মেলার মতো ফুচকা এবং ঘুগনি, যেটি বাঙালির বরাবরেরই কিন্তু খুবই প্রিয়। কিন্তু এই হাটে স্পেশাল শাল পাতায় পোড়া মাংস পিঠে আছে। এখানে মাংস পিঠে ছাড়াও আরও অনেক ধরনের পিঠে পেয়ে যাবেন, কিন্তু এই মাংস পিঠে খুবই স্পেশাল লাগলো আমার কাছে। আপনারা যদি এই হাটে আসেন তবে অবশ্যই মাংস পিঠে মিস করবেন না, কারণ এই মাংস পিঠে কিন্তু আপনারা এই ঝাড়গ্রামেই পাবেন, আর কোথাও কিন্তু পাবেন বলে আমার মনে হয় না। এই মাংস পিঠে খাওয়ার ইচ্ছা কিন্তু আমারও ছিল, কারণ আমিও মাংস পিঠে কোনোদিন ট্রাই করিনি। অনেক নাম শুনেছি এই ঝাড়গ্রামে আমার কলিগ স্বপনদার মুখে, কিন্তু সেই ইচ্ছে আমার শেষ পর্যন্ত পূরণ হয়নি।